দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান হীরা এবং আমরা আজকে এখানে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমরা 24 ভয়েস, পিবিটিভি এবং মডার্ন সিলেটের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটি জায়গায় আমরা অবস্থান করছি, যে জায়গাটি হচ্ছে এয়ারপোর্ট থানা এবং জালালাবাদ থানার বর্ডার এবং কান্দিগাঁও ইউনিয়ন এবং এই হাটকুলা ইউনিয়নের বর্ডার। এমন একটি জায়গা, যে জায়গাটি মানে চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে একটি গ্রাম রয়েছে, যে গ্রামে এখন পর্যন্ত কেউ আসেননি। আমরা খবর পেয়েছি, আমরা নৌকা যুগে সেই 22 টিলা থেকে নৌকা যুগে আমরা আধ ঘন্টা থেকে যাচ্ছি। এই গ্রামে পৌঁছতে আরও 5-7 মিনিট লাগবে। আমরা সেই গ্রামের লোকজন কেমন আছেন এই বন্যায় পানিবন্দী অবস্থায়, আমরা তাদের কথা জানতে এই মুহূর্তে আমরা এখানে অবস্থান করছি। এবং এমন একটি জায়গা, মানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ, নৌকা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই এই জায়গার মানুষের চলাফেরা করার। দেখুন, সামনে একটি বাড়ি দেখুন আপনারা, বাড়িটি চতুর্দিকে পানি, মধ্যখানে এই অবস্থায় মানুষ বসবাস করছেন। এবং আমরা যাচ্ছি একটি নদীর উপর দিয়ে। সেই নদীর একটি নাম হচ্ছে, পূর্বের নাম হচ্ছে চেঙ্গের খাল। আপনারা সবাই চিনবেন, সিলেটের যারা আছেন, চেঙ্গের খাল। বর্তমানে এই নদীটির নাম সুন্দর করে রাখা হয়েছে ছিঙ্গার নদী। আপনারা যদি শালুটিকুর ব্রিজের উপরে ওঠেন তাহলে দেখবেন ব্রিজের উপরে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে, নাম সিঙ্গার নদী, কিন্তু আসলে এটির নাম হচ্ছে চেঙ্গের খাল। সেই চেঙ্গের খাল নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি নৌকা যুগে, এবং এই নৌকা দিয়ে যাচ্ছি একটি গ্রামে। এই গ্রামের লোকজন কেমন আছেন এই বন্যা পরিস্থিতির মধ্যে আমরা আপনাদেরকে জানানোর জন্য তাদের সাথে কথা বলবো, এবং তারা কতদিন থেকে এই অবস্থায় আছেন আমরা সেটিও জানবো। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, এটা 2টি থানার বর্ডার এবং 2টি ইউনিয়নের বর্ডার এখানে, এবং চতুর্দিকে পানি আর পানি। আপনারা দেখছেন যে আরেকটি নদী রয়েছে, নদীটির নাম কি বলছিলেন? পাটিমুরা আরেকটি নদী। 2টি নদী এখানে রয়েছে, এবং এই 2টি নদীর পানি ভারত থেকে নেমে আসা ডলে এই এলাকা প্লাবিত হয় সবসময়। এবং আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 20-25 দিন থেকে তারা এই অবস্থায় রয়েছেন। গত কুরবানির ঈদ থেকে পানি আসা শুরু হয়েছে ভারত থেকে, পাহাড়ি ঢল এবং বাংলাদেশের বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, সব মিলিয়ে এখানে বন্যা পরিস্থিতি আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি। আপনারা দেখুন, চতুর্দিকে পানি আর পানি, এবং কয়েক হাজার মানুষ এখানে পানিবন্দী অবস্থায় রয়েছেন। যদিও আজকে বিভিন্ন নদ নদীর পানি কমেছে, কিন্তু এই এলাকার পানি কমতে অনেক সময় লাগবে। দেখুন আপনারা, চতুর্দিকে এই বাড়িঘরের আশপাশে পানি আর পানি, এবং পানিবন্দী অবস্থায় মানুষ রয়েছেন। আমরা দেখছি যে কতক্ষণ পর এক একটি গ্যাপ রয়েছে, এক একটি বাড়ি, এক একটি গ্রাম, বড় একটি নৌকা ডুবে আছে। আমরা দেখছি প্রবল স্রোতের কারণে নাকি এই নৌকাটা মানে ডুবে গেছে। আমরা দেখছি যে 10-12টি বাড়ি নিয়ে একটি গ্রাম, এখানে গুচ্ছ গ্রামের মতো, এবং প্রতিটি গ্রাম পানির মধ্যে, চতুর্দিকে পানি, মধ্যখানে একটু জায়গা শুকনো, এবং পানিবন্দী অবস্থায় মানুষ রয়েছেন। আমরা বন্যা শুরু থেকে বিভিন্ন জায়গা, বিভিন্ন সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা, বিভিন্ন থানা এবং বিভিন্ন গ্রাম, এমনকি শহরের বিভিন্ন জায়গা আমরা প্রতিদিন বন্যা পরিস্থিতি জানাতে আপনাদের সাথে প্রতিদিন আমরা কাজ করে যাচ্ছি বন্যা নিয়ে। কোথাও পানি কমেছে, কোথাও পানি বেড়েছে, এবং বন্যার যে পরবর্তী যে পরিস্থিতি, মানে মানুষের মানে যে দুর্ভোগ পোহাতে হয়, সেটিও একটি ভয়াবহ অবস্থা। অনেক বাড়িঘর রয়েছে যে বন্যা নেমে গেছে, পানি নেমে গেছে, কিন্তু ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, ধসে পড়ছে অনেক কাঁচা ঘরবাড়ি। তো আমরা এ ধরনের কয়েকটি বাড়ি আপনাদেরকে দেখাতে এই এলাকায় পৌঁছেছি। এই এলাকার নাম হচ্ছে পাটিমুরা। যে এলাকাটি, সেটি হচ্ছে আপনার এই হাটকুলা ইউনিয়ন এবং কান্দিগাঁও ইউনিয়নের একটি বর্ডার, এবং এখানে জালালাবাদ থানা এবং এয়ারপোর্ট থানার বর্ডার, এবং সদর উপজেলার মধ্যে যে এরকম একটি গ্রাম, এটা অবিশ্বাসযোগ্য। মনে হচ্ছে না সিলেটের কোনো প্রত্যন্ত অঞ্চলে আমরা যাচ্ছি নৌকা যুগে। উপজেলার একটি গ্রাম পাটিমুরা, এবং পাটিমুরা গ্রামের বাসিন্দারা খুবই কষ্টে তারা বসবাস করছেন। এই দেখুন, বাড়িঘরগুলি ধসে পড়ছে।
আমরা দেখছি এবং আমরা কথা বলতে চেষ্টা করব। এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এখন পর্যন্ত গ্রামে ঢুকিনি, গ্রামে ঢুকছি আমরা একটা নৌকা দিয়ে, সেই বাইশটিলা থেকে আসছি এই গ্রামে যাওয়া। কোনো মানুষ আসেন না এবং অনেকেই রাস্তায় চিনেন না কোন দিকে এই গ্রামে প্রবেশ করতে হয়। তো আমরা সুজা যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে আমরা প্রবেশ করব। এই বাড়ির অবস্থা দেখছি আমরা খুব নাজুক। এই বাড়ির লোকজন যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। দেখুন, মনে হচ্ছে যেন আমরা একটি দ্বীপে প্রবেশ করছি। চতুর্দিকে পানি আর মধ্যখানে একটি বাড়ি। তারা কোন অবস্থায় রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলার চেষ্টা করব। এবং আমরা অবাক যে এরকম এলাকায় মানুষ বসবাস করছেন। দীর্ঘ 20-25 দিন থেকে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। তো কিভাবে তারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। আমরা দেখছি যে পানিতে ঘরগুলি দশে দশে পড়ার মতো অবস্থা রয়েছে। তো আমরা এই বাড়িতে যারা বসবাস করছেন আমরা তাদের সাথে কথা বলে বিস্তারিত জানব। দর্শক, সিলেটে বন্যার শুরু থেকেই আমরা বন্যা নিয়ে কাজ করছি। আমরা প্রতিদিন কোনো না কোনো এলাকায় যাচ্ছি এবং আপনাদের মাঝে সত্য জিনিসটি তুলে ধরার চেষ্টা করছি এবং বাস্তব চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। আমরা তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই প্রত্যন্ত অঞ্চল, মানে প্রত্যন্ত অঞ্চল বলা যাবে না, সিলেট সদর উপজেলার একটি এলাকা, সেটি হচ্ছে পাটিমুরা গ্রাম। আমরা সেই পাটিমুরা গ্রামে আজকে আসছি। আমরা পাটিমুরা এলাকার মানুষ এই পানিবন্দী মানুষ কিভাবে বসবাস করছেন আমরা তাদের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, কতদিন অবস্থায় আপনারা পানিবন্দী অবস্থায় রয়েছেন? কতদিন থেকে পানিবন্দী অবস্থায় আছেন? বাক্কা ওই জান নানতে পানি তো আছে জৈট মাসও, জৈট গেল আর গেল পানি তো পানি করে রয়ে যান। পানি তো 3টা করিয়া আছে, পানি 3টা করিয়া আছে। তো আমরা অবস্থা তো খারাপ করে যাও তো বাঙ্গা চাঙ্গা। আপনারা চলাফেরা করেন কিভাবে? ও নৌকা দি এছাড়া কিন্তু কি তাই। আর আপনাদের পেশা কি, মানে রোজগার, আয় রোজগার কি, মানে কি করেন আপনার কাজকর্ম? না কাজকর্ম কি তো এত না গৃহস্থ তা করি সামান্য বাড়িটা গিয়ে তার নিজের খেত খেত নাই। ওলাও ও আছে আগে তো পানি ছিল বাড়ির উপরে। জি হয়, পানি আইয়া আস্তে উঠা মারি গেছে ওখানে। ইতিমধ্যে সরকারি বা বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা আপনারা পেয়েছেন কি? এটা বুঝতাম পারলাম না। পাবলিকে মনে আমরা সরকারের দিচ্ছি না, কোনটা বুঝছি না দিচ্ছি পাবলিকে যাচ্ছেন বাটি তার চাউল ডাইল ও পানি ও পানি দিছ একবারে দিছ ও চাউল 3 কেজি ও ওলা ভাই। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আপনারা ঘরের যে বেহাল অবস্থা এবং এই 3টি বন্যার মধ্যে তারা 3টি বন্যায় তারা মোকাবিলা করছেন। কিন্তু একজন মানে বেসরকারি মানে কোনো একজন দানশীল ব্যক্তি তাদেরকে কিছু শুকনো খাবার দাবার এখানে দিয়ে গেছেন। এই দেখুন ঘরের অবস্থা, এই যে বন্যার পরবর্তীতে যে অবস্থা হয় ঘরগুলি ধসে পড়ছে তাদের, এবং চতুর্দিকে পানি, তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন। এই যে তাদের গৃহপালিত পশু এবং তারা একসাথে বসবাস করছেন। এবং আমরা বাড়িতে আরো কয়েকটি ঘর রয়েছে, কি অবস্থা দেখুন আপনারা। এই অবস্থায় কিভাবে মানুষ বসবাস করছে আপনারা দেখুন। আমরা যেতে পারছি না, তবুও তো ওনাকে আমরা ডাকছি, তাদের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। 24 ভয়েস পিবিটিভি এবং মডার্ন টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের খোঁজ নিতে আসছি, কি অবস্থায় আপনি পানিবন্দী অবস্থায় রয়েছেন, আপনারা এতদিন থেকে কিভাবে বসবাস করছেন এবং কিভাবে আপনাদেরকে এই ছেলে মেয়েদেরকে নিয়ে চলছেন, আপনাদের পেশা কি এবং কি করছেন আপনারা এবং কি করবেন, ঘরবাড়ির অবস্থা কেমন যদি একটু বিস্তারিত বলেন। ঘরবাড়ির অবস্থা তোমার তো ফাইন নিয়ে আমরা এমন অবস্থা করছে, করতে বাড়িতে যাইতে পারতেছি না। আর আমরা যেটা কাজ কামরা আসলে এটা তো আমরা করতে পারতেছি না, যাইতে পারতেছি না। আল্লাহ অবস্থা আগে বসবাস করিয়া আছি। আর ঘরে দ্বারে তো কোনো অবস্থা নাই। মাঝখানে যে পাথর দিছিল, পাথরে তো আমরা ঘর দ্বার টিন টান একবারে অবস্থা মন অবস্থা করছে, আমরা চলতে পারতেছি না। ঘরে দ্বারে মেঘ বৃষ্টি পড়িয়া আমার চলার কোনো রাস্তা নাই। আমরা এমাত্র আমার শেষ হলো। দর্শক, সত্যি দুঃখজনক। দেখুন আপনারা যে বাড়ির যে আঙ্গিনা এবং গড়গুলি, এই পানি নামার সাথে সাথে গড়গুলি প্রায় দশে পড়ার মতো অবস্থা, এবং একসাথে গৃহপালিত পশু, হাঁস মুরগ এবং মানুষ একসাথে বসবাস। কিছু করার নেই, শুধুমাত্র দেখা ছাড়া, দুঃখ প্রকাশ ছাড়া কিছু করার নেই। এরকম প্রত্যন্ত একটি অঞ্চল সিলেট সদর উপজেলার, এবং এমন একটি গ্রাম পাটিমুরা গ্রাম। সেই পাটিমুরা গ্রাম বন্যাক্রান্ত মানুষের দুর্ভোগের শেষ নেই। সেটি হচ্ছে কান্দিগাঁও ইউনিয়ন এবং জালালা এই হাটকুলা ইউনিয়নের শেষ একটি বর্ডার, এবং জালালাবাদ ইউনিয়ন
এই থানা এবং এয়ারপোর্ট থানার বর্ডার, এবং এই মানুষগুলি খুবই অবহেলিত এবং তাদের চলাফেরা একমাত্র নৌকা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই জায়গাটিতে প্রায় যেতে হয় 22 টিলা থেকে তারা শহরমুখী, শহরে বিভিন্ন কাজকর্মে যেতে হয়। তো তারা দীর্ঘদিন থেকে পানি বন্দী অবস্থায় রয়েছেন। প্রায় 3টি বন্যা তারা মোকাবিলা করলেন। এখন তাদের অবস্থা খুবই খারাপ। অর্ধা অনাহারে তারা আছেন, বেঁচে আছেন কোনো মতে ছেলে মেয়েদেরকে নিয়ে। এবং এর মধ্যে যে তাদের সম্বল হচ্ছে গৃহপালিত পশু, হাঁস, মুরগ, গরু, ছাগল ইত্যাদি। এদের এই যে গৃহপালিত পশু যে বেঁচে থাকার জন্য দরকার গুঁড়া, ঘাস ইত্যাদি, সেগুলো নেই। গৃহপালিত পশুর যে অবস্থা, অর্ধা অনাহারে আছে তারা, এবং মানুষও অর্ধা অনাহারে রয়েছেন তারা একসাথে। তো আমরা আপনাদেরকে এই পরিস্থিতি দেখানোর জন্যে আমরা সরাসরি তাদের সাথে কথা বললাম, এবং তারা কি পর্যায়ে রয়েছেন, কিভাবে আছেন, আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি, অন্য একটি বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, এবং অন্য কোনো বাড়ির অবস্থা কিভাবে তারা আছেন আমরা সেটিও আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা কথা বলছি এই বাড়ির একজন বাসিন্দা। আপনি কোথা থেকে আসলেন? অবস্থা কি আপনার? আজকে সকালে খাওয়া দাওয়া করছেন? আজকে খাওয়া দাওয়া করছেন? আজকে খাইছি তো বাচ্চাটা আছে, খাইছি নুন দিয়া কেটা দিয়ে খাইব তো আপনার তো খুশি টাকা পয়সা নাই, রুজি নাইতে। দর্শক, আমরা আরেকটি বাড়িতে যাওয়ার চেষ্টা করব, এবং আমরা সবচেয়ে বড় যে জিনিস, যে এই দেখুন বিশুদ্ধ খাবার পানি নৌকাতে করে নিয়ে আসা হচ্ছে। এই যে অনেক দূর থেকে তারা, এই দেখুন কলস, 4টি কলস রয়েছে একটি নৌকায়, অনেক দূর থেকে খাবার পানি নিয়ে আসতে হয়। সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে এখন বিশুদ্ধ খাবার পানির, এবং পানি কমার সাথে সাথে পানিবাহী অনেক রোগ দেখা দিয়েছে, ডায়রিয়া, এরপর আপনার এই যে চুলকানি, অ্যালার্জি, এগুলি রোগ দেখা দিয়েছে, জ্বর, টাইফয়েড এগুলি দেখা দিয়েছে, পানিবাহী রোগ। তো এই এলাকার যে অবস্থা, মানে ডিপ টিউবওয়েল তো নেই, এবং চাপাকল যেটি সেটি অনেক দূর দূর রয়েছে, শুকনো জায়গা সেখান থেকে নৌকা যুগে তারা এই বিশুদ্ধ খাবার পানি নিয়ে আসছেন। আমরা দেখছি 4টি কলস রয়েছে একটি নৌকায়, এভাবে তারা সারাদিন পানি আনার জন্য ব্যস্ত থাকেন একটি নৌকা নিয়ে। দর্শক, আমরা অন্য একটি বাড়িতে যাব বা অন্য একটি গ্রামে যাব, সে গ্রামের অবস্থা আপনাদেরকে জানাবো, এবং আপনারা অবাক হবেন যে এরকম একটি জায়গাও রয়েছে সিলেট সদর উপজেলায়। আমরা সিলেটের বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গার পরিস্থিতি, বাস্তব চিত্র আপনাদের মাঝে তুলে ধরেছি, কিন্তু অবাক হওয়ার মতো একটি জায়গা সদর উপজেলার পাটিমুরা এলাকা, সেটি হচ্ছে জালালাবাদ থানা এবং এয়ারপোর্ট থানার ঠিক বর্ডার, এবং 2টি ইউনিয়নের বর্ডার, এবং এই 2টি ইউনিয়নের মানুষই এখানে আছেন, বসবাস করছেন। তারা খুবই অবহেলিত, যেটি দেখে মনে হলো এই মানুষগুলি খুবই অবহেলিত। তো আমরা অন্য একটি বাড়িতে যাচ্ছি বা অন্য একটি গ্রামে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আপনারা থাকুন, এবং আপনাদের আশপাশের চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক, তাহলে আমরা এই লাইভটি এখানে শেষ করছি। আমরা আরেকটি গ্রামে যাওয়ার চেষ্টা করছি। আপনারা সেই লাইভটিও আমাদের দয়া করে দেখবেন। আর এই লাইভটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।